কৃতজ্ঞ হইতে হবে, শুকরগুজার হইতে হবে। আমরা অনেকে কমপ্লেইন করি খুব বেশি, না এটা ভুল। সম্মানিত সুধী মণ্ডলী, বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ, যা আছে এটা নিয়ে শুকরগুজার হন, আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করবে। তাহলে কমপ্লেইন করবো না, আমরা শুকরগুজার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, যে ভালো আছে তার দিকে তাকিও না। হ্যাঁ, যে ভালো আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন। আপনার গোল থাকবে, আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোলস এন্ড প্ল্যানস, ইউর প্ল্যান এন্ড গোল শুড বি বিগার এন্ড বিগার। বাট আপনি ও খুব ধনী, ও খুব ভালো আছে, এটা দেখে কষ্ট পাবেন না। কারণ আপনি খেয়াল করেন যে আপনার যে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে, ওর দিকে তাকালে দেখবেন যে আপনার আর খারাপ লাগতেছে না। শেখ সাদি রাহিমাহুল্লাহ, বিখ্যাত কবি, নাম শুনেছেন না? ওনার একবার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। কি ছিল না? সবাই বলুন, কি ছিল না? জুতা। তো উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখেন এক লোকের দুইটা পাই নেই। কি নাই? শুকরগুজার হলেন, চিৎকার করে বললেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ অনেক ভালো আছি, আমার জুতা নাই এজন্য মন খারাপ, ওর তো পাই নাই। হ্যাঁ, এজন্য বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি শুকরিয়া করো, শুকরগুজার হও, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। যদি নাশুকরি করো, জেনে রাখো আমার শাস্তি কঠিন। তাহলে বেঁচে যে আছি এজন্যই কি পড়া উচিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আওয়াজ করেন, বেঁচে যে আছি এজন্য কি পড়বো? আপনি যে অবস্থানে থেকে খুশি না, ভাল লাগে না আপনার, যে হায় রে আমি তো লুজার, আমার কিচ্ছু নাই, আপনার এই অবস্থানে পৌঁছাটা অনেকের জন্য স্বপ্ন। মানে যেটা পেয়ে আপনি হ্যাপি না, অতটুকু হইতে পারাটা অনেকের কি স্বপ্ন। আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই কি চান, কি লাগবে বলেন, কি চান? তা আপনি বলবেন যে শেখ, আমি ধনী হইতে চাই, আমার একটা ব্রাইট ক্যারিয়ার চাই, আমি টাকা চাই, আমি খ্যাতি চাই, আমি ক্ষমতা চাই, এটা চাই। কত যে চাওয়ার ফিরিস্তি আমাদের। আপনি একটু একটা ক্যান্সার হসপিটালে জানতো, ক্যান্সারের 3rd স্টেজে চলে আসছে, ধুকে ধুকে লাস্ট স্টেজে চলে আসছে। আপনার তো অনেক কিছু চাই, আপনি ওকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান? ও টাকা চায় না? ক্যান্সারের রোগী টাকা চাবে? খ্যাতি চাবে? ব্রাইট ক্যারিয়ার চায়? সে কি চায় বলেন তো একটু? সে একটু বাঁচতে চায়। যে ভাই তুমি কি চাও? বলবে আমি কিছু চাই না, একটু বাঁচতে চাই। বার্ন ইউনিটে যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন যে চিৎকার করে তারা, এত কষ্ট, এই দহনের কারণে এত কষ্ট, তারা চিৎকার করতে থাকে হসপিটালকে কাঁপিয়ে। আপনি ওকে একটু জিজ্ঞেস করবেন, ভাই কি চাও? বলেন তোর চাওয়াটা কি? ও শুধু বাঁচতে চায়, কিন্তু ওই বেঁচে থাকা নিয়ে তো আমাদের কোনো ফিলিংসই নাই। আমরা যে বেঁচে আছি এটা যে শুকরগুজার হওয়ার অনেক বড় একটা কারণ, আমরা এরকম করে ভাবিই না। এজন্য সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা যে বেঁচে আছি এজন্য আলহামদুলিল্লাহ। শুধু বেঁচে থাকার কারণে আমরা কি পড়বো? তাহলে গ্রেটফুলনেস, আপনি যদি ইসলামিক লাইফস্টাইলে নিজেকে অভ্যস্ত করতে চান, আপনার যেমনি অপটিমিস্টিক হইতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে কি হইতে হবে? গ্রেটফুল হইতে হবে। 7 নম্বরে তাওয়াক্কুল। Put your trust on Allah because only He can help you, only He can protect you. And when you put your trust on Allah, you are in a divine shield. আপনি যখন আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করেন, আপনি একটা ডিভাইন, একটা প্রোটেকশনের ভিতরে থাকেন। বিশ্বাসীরা কি করে? আল্লাহর উপর ভরসা করে। কি করে? কার উপর? তদবিরের উপর, লবিং এর উপর, মামা চাচা? তাহলে আল্লাহর উপর ভরসা হবে। কার উপর? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করব। এমনকি ঘর থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমরা কি দোয়া পড়ি বলেন তো ঘর থেকে বের হয়ে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই তাওয়াক্কুল নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, অনেকে বলে যে যা হবে হবে, আল্লাহ ভরসা। বলে যে যা হবে হবে, কি ভরসা? কথা বলতে হবে তো আমার সাথে। আপনার কি বোরিং হচ্ছেন? ওরে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, তো শেষ করে দেই তাহলে। আর কয়েক মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, তারা বলে যে যা হয়েছে হয়েছে, কি ভরসা? যা করে আল্লাহ, আল্লাহ ভরসা। এটা ইটস নট দ্য কনসেপ্ট অফ তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুল নয়। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। প্রথমে আপনি চেষ্টা করবেন, এরপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কিছু না করে যদি বলেন আমি আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা হয়েছে? এটা আপনার মন গড়া একটা কথা হয়েছে, কিন্তু এটা তাওয়াক্কুল হয়? আমাদের অনেকে অলসতা, অকর্মণ্যতা, অপারগতা, হীনমন্যতা এগুলোর তাওয়াক্কুল বানায় ফেলাইছে। হাত গোটায় বসে থাকবে, কাজ করবে না, অলস, আর বলে কি আল্লাহ ভরসা। রিজিকের মালিক আল্লাহ, কিছু করবে না আর বলে আল্লাহ ভরসা। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি অলসতা, অকর্মণ্যতা, হীনমন্যতা, কাপুরুষতা, ভীরুতা এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। নিজের সাধ্যের সবটুকুন তিনি করেছেন, তারপরে আল্লাহ ভরসা করেছেন। এবং পাখিকে ইসলামে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। মানে তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দিবে। পাখি কি করে বলেন তো? প্রতিদিন সকালবেলায় ওর ঘরের ভিতরে বসে বলে যে আল্লাহ ভরসা, বলে বরঞ্চ কি করে সে সকাল সকাল কিচির মিচির রবে দিক দিগন্ত মাতিয়ে সে বের হয়ে যায়, সারাদিন ঘুরতে থাকে। তাহলে খালি পেটে সকালবেলায় পাখিগুলো বের হয়ে যায়, আকাশে বাতাসে ছুটে বেড়ায়, আর বিকেল বেলায় ওদর ফুর্তি করে প্রতিটা পাখিকে তার নিড়ে ফিরিয়ে দেয় কে? আপনারা তো বোঝা অনেক সহজ। আপনাদের জাহাঙ্গীরনগর এটা তো নাকি পাখিদের অভয়ারণ্য শুনলাম আমি, কখনো আসা হয়নি আমার, দিনের বেলা আসা দরকার ছিল, তাহলে আপনাদের ক্যাম্পাস বিউটি আমি দেখতে পেতাম। তো পাখি কিন্তু বসে থাকে না, সকালে কি করে? খালি পেটে পাখিগুলো বেরিয়ে যায়, ওরা ওদের রোল প্লে করে, চেষ্টা করে, এরপরে বিকেল বেলা ওদর পূর্তি করে তাদেরকে নিড়ে ফিরিয়ে দেয় কে? তাহলে পাখিকে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে। আপনি হাত গুটিয়ে বসে থেকে বললেন আল্লাহ ভরসা, এটা হয়েছে না। আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন, সব করার পরে এরপরে আপনি বলবেন আল্লাহ ভরসা। তাহলে তাওয়াক্কুল হলো প্রথমে যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য পরিকল্পনা করা, তারপর সে পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা, তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অ্যাচিভ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, অবশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা। দিস ইজ কল্ড তাওয়াক্কুল। এখন আমি কিছুই করলাম না, বললাম যে যা করে আল্লাহ, তাওয়াক্কুল হয়েছে তো না? আমাদের সমাজে দুইটা ধারণা, কেউ কেউ বলে আরে আমি তো সব করব, তাওয়াক্কুলের দরকার কি? অ্যাবসলিউটলি রং। আবার অনেকে মনে করে আল্লাহই সব করে দিবে, এটাও অ্যাবসলিউটলি রং। দ্য কনসেপ্ট অফ ইসলাম ইজ ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস। এই দুইটার মাঝখানে হচ্ছে তাওয়াক্কুল। তাহলে তাওয়াক্কুলের মেকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকুন আমি করব, তারপরে আল্লাহ সাহায্য আসবে, সেজন্য আমি তাওয়াক্কুল করব। আপনারা মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন। উনি যখন বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন, ফেরাউন তার সৈন্য নিয়ে ধাওয়া করলো, আল্লাহ তাআলা সাথে সাথে কি রাস্তা বানাই দিলেন নাকি? সাগরের মাঝখানে না। আল্লাহ বললেন আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরে। মুসা আলাইহিস সালাম বাড়ি না মারলে তো আল্লাহ রাস্তা বানাতে পারতেন না, না পারতেন না? পারতেন, কিন্তু এটা তাওয়াক্কুলের মেকানিজম নয়। ওনাকে বলেছেন বাড়ি মারো, উনি লাঠি দিয়ে বাড়ি মারলেন, বিশাল রাস্তা হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করলেন, ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত, কি খাবেন? আল্লাহ তাআলা বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মানে মারিয়াম একটু কষ্ট করে উঁচু হয়ে পাশে একটা খেজুর গাছ আছে, ওটা ডাল ধরে টান দাও, টসটসে পাকা খেজুর পড়বে নিচে, ওটা খাও। উনি টান না দিলে আল্লাহ এমনি অটোমেটিক্যালি পাঠাতে পারতেন না খেজুর? আল্লাহ পাঠাননি। তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে, আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ, দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। আপনাকে চেষ্টা করতে হবে, তারপরে আপনি তাওয়াক্কুল করবেন, তাহলে এটা প্রপার তাওয়াক্কুল হবে। তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন? আমরা এটা ভুল করে ফেলি।